নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। মাত্র 18 বছর বয়সে 1728 খ্রিস্টাব্দে তিনি রাজা হন। তার রাজত্বকালে রাজ্যের অনেক বিস্তার ঘটেছিল। তার রাজত্বকালে ঘটেছিল অনেক ঘটনা। তার মধ্যে উল্লেখযোগ্য হল পলাশীর যুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর ইত্যাদি। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে নদিয়ায় সর্বাধিক উন্নতি লাভ হয়। 1782 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যু হলে তার ছেলে শিবচন্দ্র এখানকার রাজা হন। রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা এখনো এই রাজবাড়িতে বসবাস করে। তাই তো এই রাজবাড়িতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র দুর্গা ও জগন্নাথ পূজা এবং পার্বণের মেলার সময় সাধারণ মানুষ এখানে প্রবেশের অধিকার পায়। রাজা কৃষ্ণচন্দ্রের নামের সাথে যার নাম বহু প্রচারিত, তিনি হলেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্প বহুকাল ধরে মুখে মুখে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে চলে এলেও গোপালের নাম জনপ্রিয়তা পায় প্রধানত 19 শতকের প্রথম দিকে। কিন্তু এই গোপাল ভাঁড়কে নিয়ে আছে নানান প্রশ্ন। আদৌ কি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে কেউ ছিল? এটা নিয়ে এখনো অনেকের প্রশ্ন। আবার এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতেও গোপাল ভাঁড়ের একটি পেইন্টিং আছে, যেখানে রাজা কৃষ্ণচন্দ্রকেও দেখা যায়। আবার অনেকে এটার স্বীকারোক্তিও দেয়। কাকাকে দেখতে পাচ্ছি, কাকা এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমরা যে গোপাল ভাঁড়ের নাম শুনেছি, সেই গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়? আচ্ছা, এই যে গোপাল ভাঁড়কে নিয়ে তো মত পার্থক্য, এত বিতর্ক, কি গোপাল ভাঁড় ছিল কি না ছিল? কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি থেকে আমরা যাচ্ছি। আচ্ছা, আপনাদের ঘড়িতে নামে যাই। তার মধ্যে সবার একজন পরামর্শদাতা। সেটা কি আদৌ বাস্তব? বাস্তব বলতেও ভুলির থাকে। হ্যাঁ, ভুলির থাকে। ওইখানে একটা রাজবাড়ি, রাজার রাজমনের রাজার একটা পয়সা আছে। তোমরা বাড়ি আছো ওখানে? ভুলি বাড়িতে এখনো বাড়ি আছে? বাড়ি আছে। আমরা কি গেলে দেখতে পাবো? হ্যাঁ, গেলে দেখতে পাবো। ঠিকানা তাহলে আমরা গেলাম প্রথমটি হচ্ছে সেই গোপাল ভাঁড়ের ঘূর্ণি অটো স্ট্যান্ডের পাশে হচ্ছে এই গোপাল ভাঁড়ের ভাস্কর্যটা। এখানকার কেউ বলতে পারছে না অরিজিনাল বাড়িটা কোথায়। বাড়ি আছে, কিন্তু এবার ওই জায়গাটা মোটামুটি করা যাবে। বাড়িটা আছে, অনেক করা গেট, মোটামুটি আছে। হ্যাঁ, কিন্তু এবার ওই কোথায় আসল জায়গাটা কেউ বলছে। আমরা ঘুড়ি থেকে প্রামাণিক পাড়ায় যাচ্ছি। ঘুড়ি থেকে আমাদেরকে কিছু কাকু বললো যে এখানে আসলে নাকি কিছু একটা পাওয়া যাবে, এই জন্য আমরা যাচ্ছি। গোপাল ভাঁড়ের বাড়ি কোন সাইডে হবে? গোপাল ভাঁড়ের বাড়িতে আমরা যতটুকু জানি এই সামনে থাকিয়ে বাড়িতে বিরাট বড় বাগান ছিল, বাগানের পাশেই মন্দির সুন্দর, এখানটাই ছিল। অনেকে বললো যে পারামানিক পাড়ায়, অনেকে অনেক জায়গায় বলছে। হ্যাঁ হ্যাঁ, পারামানিক ছিল বলে হয়তো ওই পারামানিক পাড়া থেকে ছিল। আমি বলছি তো এইটুকু কথাই ছিল। হ্যাঁ, কোথায় ছিল? এই আমাদের বাগানের মাঠে, এই আম বাগানের মধ্যে ওই কর্নারে ওখানে একটা দুর্গা মন্দির ছিল, ওখানে আমাদের সোনার দোকান। হ্যাঁ, এই পর্যন্ত জানি যে ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। এই কি আমাদের এই মেট্রোপাড়া বাজারের বাড়িতে ওই যে বিল্ডিংটা, ওই আম বাগান ছিল, ওটা তো বিক্রি হয়ে গেছে, টুকরো করে করে বিক্রি হয়ে গেছে, সব পরিবেশ হয়ে গিয়েছে, ঘর বাড়ি হয়ে গেছে, কিছুটা ফাঁকা আছে। ওই কর্নারে ছিল গোপাল ভাঁড়ের দালান ছিল, এটা সবাই বলেছে, দেখেছে। দুর্গা মন্দির ছিল, ওখানে বড় বড় গাছটা ছিল। হ্যাঁ, আমার পয়সা পেয়েছিল অনেক, ওখানে ত্রিশূল ছিল, পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পেয়েছিল। আমবাগান আমরা বলি দেখেন, আমি তো অনেকেই বলে আমাদের প্রামাণিক পাড়ার দিকে একটা রাজবাড়ির মতন, আমি একটু অনেক পুরনো বাড়ি ছিল, ওইখানে নাকি বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। এখন কেউ বলে
জলঙ্গি নদীর দিয়ে হয়ে গেছে। এখন কোথায় যে আসল সেই ঠিকানাটাই বুঝতে পারছি না। অরিজিনাল ঠিকানা কারো জানা নেই। না না না, ওকে একটু জিজ্ঞাসা করতে পারেন। অনেকেই বলে যে আমাদের ওই পুরোনো ইয়েতে গোপালগড়ে বাড়ি ছিল, যে প্রামাণিক পাড়ায় অনেক পুরোনো জিনিস বাড়ি ছিল, তো আপনারা কি আসলে হ্যাঁ হ্যাঁ গোপালগড়ের বাড়ি যেটা ছিল বড় বাড়ি করে বলা হয়, এখন মনে হয় বস্তুত নেই বলা হয়, কিন্তু এটা তো একটা ঐতিহাসিক চরিত্র না, উনি ছিলেন বলে বলা হয়, অনেকেই বলেছেন। কিন্তু এটা হচ্ছে এই গলিটার মধ্যে পারমাণিক পাড়া যেটা, সেখানে বাড়িটা বলে চতুর্থ বাড়িটা বড় বাড়ি, এই গলিটা দিয়ে। এই গলিটা। আর এইটা যেটা দেখতে ওটা হচ্ছে জগন্নাথ ঠাকুর। আচ্ছা তাহলে ওই দিক থেকে বড় বাড়ি পর্যন্ত যাই দেখি। একদম শেষ নদী যান, জিজ্ঞেস করেন কোন বাড়িটা, যেটা হচ্ছে গোপালগড়ের বাড়ি ছিল বলে বলা হয়। আচ্ছা ধন্যবাদ আপনাকে। গোপাল নামের যে জায়গাটি আছে সেটাই নাকি হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি নামে পরিচিত। হ্যাঁ। কিন্তু অনেকে বলতেছে যে যেখানে বড় বাড়ি যেটা এটাই নাকি ছিল। আর যেখানে কিনা গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজা হচ্ছে, তো সুনির্দিষ্ট করে নিজে জানার জন্য কৃষ্ণনগর যেহেতু এসেছিলাম, তাই এই কৃষ্ণনগর ঘুরে দেখলাম আসলে গোপাল ভাঁড় সম্পর্কে এখানকার মানুষের কি ধারণা বা তারা কি বলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। গোপালের নাম প্রামাণিক বিদায় এখানে প্রামাণিক পাড়ায় তার বাড়ি আছে বলে ধারণা করা হয়। আর ঘূর্ণিতে গিয়েছিলাম, সেখানে ভাস্কর্য আছে, সেখানে নাকি এক আমবাগানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা ধারণা পেয়ে গেছেন যে গোপাল ভাঁড় চরিত্র হয়তো সত্য ছিল, কিন্তু তার বাড়িটা কোথায় ছিল সেটা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারে না, কারণ সে সময়ে গোপাল ভাঁড়ের কোনো বংশধর এদিকটাই ছিল না। যেমন রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর কিন্তু আমরা রাজবাড়িতে দেখেছি, সেখানে বসবাস করে। যেহেতু গোপালের কোনো বংশধর এখানে ছিল না, তাই তার খোঁজ সেভাবে কেউ বলতে পারে না। আজকে এই কৃষ্ণনগর থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি